হামের যে তদন্ত কমিটিটার কথা হয়েছে, আমি আপনার প্রশ্নটা আবার যদি বলি যে এটা কারা কারা থাকবে, এটা কোন সময়টা ট্রেস করবে। আসলে একটা তদন্ত যখন, তদন্তের প্রধান উদ্দেশ্য কি হবে, সেটা হচ্ছে আমরা একটা প্রিভেন্টেবল ডিজিজে শিশু মৃত্যু ঘটলো, একটা মৃত্যু, আমি আমি আগেও একদিন বলেছি সিন্স আই এম এ ডক্টর, একটা হামের মৃত্যু আসলে গ্রহণযোগ্য না, কারণ এটা আমরা প্রিভেন্ট করতে পারি, এবং আমরা ওই জায়গায় চলে গিয়েছিলাম। সেখানে এই সংখ্যাটা এখন 400-র মতো। তদন্ত কমিটি আসলে দেখবে এই কি কারণে এটা ল্যাক করলো, এবং এই টিকা যে দেয়া হলো না, এটা ব্যাক ক্যালকুলেশন করলে আপনি পাবেন কবে থেকে এই অবহেলা শুরু হলো, যাতে আমাদের ওই যে 95% একটা কাভারেজ প্রয়োজন হয় হার্ড ইমিউনিটির জন্য, সেটা সমস্যা হলো। সেটা আওয়ামী লীগের যদি সময় থাকে, সেটা ইন্টারিমের সময় তো কিছু তথ্য আমাদের সামনে আসলে আছে। আমরা ইউনিসেফের প্রতিনিধিকে পাবলিকলি ইন্টারভিউ দিয়ে বলতে শুনেছি যে তারা সরকারকে কিন্তু অ্যালার্মিং দিয়েছিলেন যে তারা যেভাবে প্রকিওর করতে চাচ্ছেন এটা সংকট তৈরি করতে পারছে। এগুলো তাদের জায়গা, কিন্তু তার কথাই যে শতভাগ সঠিক না, তদন্ত কমিটি সবই যাচাই বাছাই করে দেখবে। এবং আমি আবারও বলছি, এটা আমার পার্সোনালি কথা হয়েছে, তারপর আমি এই কথাটা আপনাদেরকে একটু জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এভাবে আলাপ হয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান যারা টিকা বা এসব নিয়ে, স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাদেরকে সমন্বয় করে হবে। কমিটিটা যখন তৈরি হবে, কারা কারা সদস্য, আমরা নিশ্চয়ই জনগণকে সেটা জানাবো, এবং আমরা আশা করি সেটার কাজ খুব দ্রুতই শুরু হবে। সময়কালটা আসলে আমরা এখন ঠিক করিনি, কিন্তু তদন্ত কমিটি তৈরি করার প্রক্রিয়া চলছে। আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করব এটা যত দ্রুত করা যায়। এই মুহূর্তে আসলে হামের ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি মন্ত্রণালয় ব্যস্ত আছে, কিন্তু এই তদন্ত কমিটিটা আমি অন্তত ব্যক্তিগতভাবে সেই চেষ্টা করছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমি একটা জিনিস অন্তত বলতে পারি, ধরুন এবারকার তদন্ত কমিটিতে যদি কাউকে দায়ী পাওয়া যায়, আমি তদন্তের আগে বলে ফেলছি না পাওয়া যাবেই, তো সেটা তো আসলে আগের কেউই হবে। এখন আপনি কি বলবেন তাহলে যে আমরা আগের কারোর উপর দায় চাপিয়ে দিচ্ছি? কারণ আমরা দায়িত্বে এসেছি যতদিন, তার মধ্যে আসলে আমাদের এই টিকা সংক্রান্ত কাজে আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তবে আমি আপনাকে এটুকু কনফার্ম করতে চাই, আমি প্রায়ই কথাটা বলি, ইভেন ধরুন আগামী বছর বা তারপরের বছর আবার আউটব্রেক যদি হয়, তখন তো আমরা এই কথাটা বলতে পারবো না। আমি মনে করি এরকম কোনো আউটব্রেক ইনশাল্লাহ হবে না, কারণ আমরা সিরিয়াস থাকি। কিন্তু যদি হয় এটা বা অন্য কোনো জায়গায় কোনো সমস্যা, সেই দায় সরকার নেবে যদি সরকারের গাফিলতি থাকে। কারণ কারণটা খুব সোজা। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, জনগণের ভোটে আবার দায়িত্বে থাকতে চাওয়া সরকার দায় স্বীকার করবে, ক্ষমা চাইবে। একটা সরকার নিখুঁত হয় না, এই কথা অনেকবার বলেছি, পৃথিবীর কোনো সরকার নিখুঁত না। সো আমাদের ভুল হতে পারে, সেটা আমরা স্বীকার করব, সেটা এবং আমরা ঠিক করার চেষ্টা করব। সুতরাং কোনো দায় সারা কিছু করে কারোর উপর দায় চাপিয়ে দেয়া এরকম কিছু না। আপনাদের মনে থাকার কথা, হয়তো গত ব্রিফিংয়ে আমি একটা কথা বলেছিলাম, এটাকে অনেকে মিসইন্টারপ্রিট করেছেন। আমি বলেছিলাম অন্তর্বর্তী সরকার শিশুদেরকে মেরে ফেলতে হবে এমন কোনো ইন্টেনশন তাদের ছিল না। তাদের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে, কিন্তু ওনারা ইন্টেনশনালি এটা করেছেন এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই দুটো কারণে। একটা হচ্ছে যদি শাস্তির রেকমেন্ডেশন আসে, আমি আবারও বলছি এগুলো ডিপেন্ড করবে, প্লিজ আপনারা ফটো কার্ড বানানোর সময় একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই জন্য আমি বারবার রিপিট করেই যাই, এটা এক ধরনের ফটো কার্ড ভীতি। এবং আমি বলেছি একটা গণতান্ত্রিক সরকার মিডিয়াকে ভয় পায়, আর উল্টো হয় স্বৈরাচারী সরকারের সময়। সেটা হচ্ছে তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না, এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখেই আমরা তদন্ত করব। আমি এই মৃত্যুর ঘটনাটা আমার নলেজ থেকে, আমি আসলে ডাক্তারি প্র্যাকটিস করছি না, তারপর আমার নলেজ কিছুটা আছেই, সেই একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আমরা কি করতে পারতাম, আমরা শুরু করেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের কতগুলো এরিয়া প্রাথমিকভাবে লোকেট করা হয়েছে যে এই এরিয়াগুলোতে বেশি আউটব্রেক হয়েছে, সো খুব দ্রুত ওখানে টিকা দেওয়া শুরু হয়েছে। আমি গতদিন জানিয়েছিলাম আমাদের টার্গেটেড 89% টিকা গত সপ্তাহেই হয়ে গেছে। সো আমরা টিকা দিচ্ছি, মানে টিকার কনসেপ্টটা কি আসছি, আমি ট্রিটমেন্টের কথায় আসছি, আমি আসছি এই পয়েন্টে আসবো। সো টিকা দেয়া, এবং টিকা দিলে যেটা হয়, ওর শরীরে যখন এই টিকাটা ঢোকে তার একটা অ্যান্টিবডি ইমিউনিটি তৈরি হয়। ইটস এ প্রসেস, ইট টেক্স টাইম। এটা হবে, তারপর এটা সময় নেবে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে আসলে আমাদের সংকটটা কোথায় হয়েছে, আমি কিন্তু শুরুতেই বলেছি, সেটা হলো বাংলাদেশে চিলড্রেনদের আইসিইউ বা জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার মতো ফ্যাসিলিটিস এমনিতেই কম। আর যদি যথেষ্ট থাকতো, আমি কোভিডের উদাহরণ কেন দিলাম, আমি একটু পেছনে চাই। ওয়েস্টে কোভিডে
আইসিইউ পায় নাই এমন পেশেন্ট অনেক আছে। এখন কেন থাকে? ইউরোপ আমেরিকার একটা দেশ দেখে তার স্বাভাবিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কয়টা আইসিইউ প্রয়োজন, কয়টা ভেন্টিলেটর প্রয়োজন। এটা আমাদের নাই, কিন্তু ওয়েস্টের আছে। কিন্তু যখন কোভিড হলো, প্রচুর মানুষের মারাত্মক রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হলো এবং অনেক বেশি মানুষের, দ্বিগুণ তিনগুণ মানুষের আইসিইউ বা ভেন্টিলেশন প্রয়োজন হলো। সেটা তো ওয়েস্টও কোপ আপ করতে পারেনি। আমাদেরও একই অবস্থা, যে আমাদের শিশুদের যাদের নিউমোনিয়া হচ্ছে, এবং এটা আমাদেরও করণীয় কিছু নেই তা না, কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি প্রচুর, বিশেষ করে যে অসংবেদনশীল মানুষরা আছেন, যারা একটু কম সচেতন, তাদের শিশুদেরকে তারা খুব প্রাথমিকভাবে হসপিটালে নিয়ে আসছেন না। আমরা সেটা নিয়ে এনকারেজ করছি, এই চেষ্টাগুলোই করছি আসলে আমরা। কিন্তু যখন অনেক দেরি হয়ে যায়, যখন আপনি দেখবেন এই ভেন্টিলেটর সাপোর্ট বা আইসিইউ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, ওই পরিমাণ আইসিইউ আমাদের এখন পর্যন্ত নেই। এবং এটা যে খুব রাতারাতি বাড়িয়ে ফেলা যাবে, এটা পরিস্থিতি না। কতগুলো আইসিইউ বাড়িয়েছেন? আমরা সেদিন একদম প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেন আইসিডিডিআরবি মাত্র 10,000 টাকা একটা মানে আইসিইউর একটা ব্যবস্থা আবিষ্কার করেছেন আর কি। সেইটা আবার কয়টা করেছেন? এইসব তথ্যগুলো আপনার আছে কিনা? আমার কাছে এই মুহূর্তে নেই। এই গভর্নমেন্টের ফলটা দেখবেন। নিশ্চয়ই আপনি যেটা বলছেন, আমি এই ডেটাটা আমি আজকের এটার পর আমি নেব এবং নেক্সট ব্রিফিংয়ে আমি এই ডেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই করব। হ্যাঁ, আসছে এবং আমি আপনি যে রিপোর্টটার কথা বলছেন, এই রিপোর্টটা আমিও দেখেছি এবং আমি এই রিপোর্টটা দেখার সাথে সাথে আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করেছি। আমরা সেই টিকাটাও দেব এবং আমি একমত আপনাদের সাথে। না, জরুরি অবস্থার আসলে আমি মনে করি প্রয়োজন নেই, কারণ হচ্ছে মানে হসপিটালগুলোতে যেভাবে ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে, তাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতার মাধ্যমেই সেটা দেওয়া হচ্ছে। আমি আপনার সাথে একমত যে জরুরি অবস্থা দিলে যা যা করণীয় সেগুলো ইনফ্যাক্ট আমরা করছি, এবং আমি একমত যে প্রচারণা আমরা আরও বাড়ানো দরকার, এবং মিসিং চিলড্রেন আছে কিনা, কারণ সংখ্যা যদি অনেক কম থাকে, কেউ যদি বড় সংখ্যার শিশু যদি টিকার বাইরে থাকে, সমস্যা হতে পারে আমরা করবো। এবং আমি এটার সাথেও একমত যে সরকারের দিক থেকে ফ্যাসিলিটিস আরও বাড়ানো দরকার, এবং কতটা বাড়িয়েছি পরিসংখ্যান নেই, আমি পরিসংখ্যান দেবো। আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অনেক জায়গায় যাচ্ছেন কি যাচ্ছেন না, আমার কাছে একটা জিনিস মনে হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ, উনি যাচ্ছেন, যাওয়া উচিত আছে, কিন্তু আসলে একটা স্বাস্থ্যমন্ত্রী চাইলেই অনেক জায়গায় যেতে পারবেন না। আমাদের আসলে প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন হচ্ছে একটা সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমটা ইটসেলফ কাজ করবে। আমি মনে করি আমাদের স্বাস্থ্যের যে সিস্টেমটা আছে সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা আছে। আর আমি আবারও বলি, কেউ বলতে পারেন যে আমরা প্রিভিয়াস রেজিমের উপর দায় চাপিয়ে দিতে চাইছি। আমাদের একটা অপশাসনের প্রভাব এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সবসময় খুব ইজি না। আমাদের পুরো স্ট্রাকচারটা ওভার 15 ইয়ার্স যেই জায়গায় গেছে, আমি নিজে কাজ করার ক্ষেত্রেও খেয়াল করছি বিভিন্ন জায়গায়, এটা রেস্টোর হতে এটা সময় নেবে। তারপরও আমি বলছি, সরকারের যদি এর চেয়েও বেশি কিছু করার থাকে, সেটা যদি অভাব থাকে, সেটা নিশ্চয়ই সরকার সেই ঘাটতি পূরণ করবে।